নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, একটি বিধান পরিষদের সদস্যরা ড্যাশ বছরের মেয়াদের জন্য নির্বাচিত হন। সঠিক উত্তর হবে অপশন এ, 6 বছরের মেয়াদের জন্য একটি বিধান পরিষদের সদস্যরা নির্বাচিত হন। নেক্সট দেখি 2 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্য সম্পর্কে সুপারিশ করার জন্য ড্যাশ কমিটি গঠন করা হয়েছিল। মৌলিক কর্তব্য সম্পর্কে সুপারিশ করার জন্য সঠিক উত্তর হবে অপশন ডি, শরণ সিং কমিটি গঠন করা হয়েছিল। নেক্সট দেখি, লোকসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হওয়া উচিত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 25 বছর বয়স হওয়া উচিত। সর্বনিম্ন বয়স 25 বছর হওয়া উচিত লোকসভার সদস্য হওয়ার জন্য। নেক্সট দেখি, নিম্নোক্ত কোন অনুচ্ছেদের অধীনে উপাধিরত স্বীকৃত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ধারা 18 নম্বর অনুচ্ছেদে অধীনে উপাধিরত এটি স্বীকৃত। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের নিম্নোক্ত কোন অনুচ্ছেদে ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেলের একটি স্বাধীন অফিসের ব্যবস্থা করা হয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ, ধারা 148 নম্বর অনুচ্ছেদে ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেলের একটি স্বাধীন অফিসের ব্যবস্থা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতে কে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেন। সঠিক উত্তর হবে অপশন এ, রাষ্ট্রপতি ভারতে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেন। নেক্সট প্রশ্ন, 42তম সংশোধনীর সময় এইগুলির মধ্যে কোন শব্দটি প্রস্তাবনায় যুক্ত হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন সি, ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ এই শব্দটি 42তম সংশোধনীর সময় প্রস্তাবনায় যুক্ত হয়েছিল। নেক্সট দেখি প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অংশ পঞ্চায়েতের সাথে সম্পর্কিত। ভারতীয় সংবিধানের পার্ট 9, অপশন বি হবে সঠিক উত্তর, পার্ট 9 অংশটি পঞ্চায়েতের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন রাজ্যে দ্বিপাক্ষিক আইনসভা বা বিধান পরিষদ আছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কর্ণাটক। কর্ণাটক রাজ্যে দ্বিপাক্ষিক আইনসভা বা বিধান পরিষদ আছে। নেক্সট প্রশ্ন, 2023 সাল পর্যন্ত ভারতে কতটি হাইকোর্ট আছে। 2023 সাল পর্যন্ত ভারতে হাইকোর্ট হচ্ছে অপশন বি, 25টি হাইকোর্ট ছিল 2023 সাল পর্যন্ত। সালটা দেখো। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নোক্ত কোন সাংবিধানিক সংশোধনী মৌলিক কর্তব্য প্রবর্তন করেছে। সঠিক উত্তর হবে অপশন ডি, 42তম সাংবিধানিক সংশোধনী মৌলিক কর্তব্য প্রবর্তন করেছে। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের সংবিধানের নিম্নোক্ত কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ধারা 76 অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানে কয়টি তফসিল রয়েছে। ভারতীয় সংবিধানে 12টি তফসিল রয়েছে। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের সংবিধানের কোন অংশটি ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং কার্যকারিতা নিয়ে আলোচনা করে। সঠিক উত্তর হবে অপশন এ, পার্ট 5 অংশটি
ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং কার্যকারিতা নিয়ে আলোচনা করে। নেক্সট প্রশ্ন দেখি, শুধুমাত্র ড্যাশই ভারতে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। সঠিক উত্তর হবে অপশন ডি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভারতের জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের সংবিধানে কয়টি তফসিল রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, 12টি তফসিল রয়েছে ভারতের সংবিধানে। নেক্সট প্রশ্ন, সংবিধানের পার্ট 6-এর ড্যাশ অনুচ্ছেদগুলি রাজ্য আইনসভার সংগঠন, গঠন, সময়কাল, কর্মকর্তা, পদ্ধতি, সুযোগ সুবিধা, ক্ষমতা ইত্যাদির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি। 168 থেকে 212 পর্যন্ত অনুচ্ছেদগুলি রাজ্য আইনসভার সংগঠন, গঠন, সময়কাল, কর্মকর্তা, পদ্ধতি, সুযোগ সুবিধা, ক্ষমতা ইত্যাদির সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন দেখি, ভারতে রাজ্যের নির্বাহী ক্ষমতা ড্যাশের কাছে ন্যস্ত? সঠিক উত্তর হবে অপশন বি, গভর্নরের কাছে ন্যস্ত ভারত ও রাজ্যের নির্বাহী ক্ষমতা। নেক্সট প্রশ্ন দেখি, মৌলিক কর্তব্যের কোন উপধারা আমাদের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করে এমন মহৎ আদর্শ লালন ও অনুসরণ করার কর্তব্য সম্পর্কে বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সাবসেকশন বি। এই উপধারাটি আমাদের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করে এবং এমন মহৎ আদর্শ লালন ও অনুকরণ করার কর্তব্য সম্পর্কে কথা বলে। নেক্সট দেখি, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে উপাধি রদ কথা বলা হয়েছে? উপাধি রদের কথা বলা হয়েছে ধারা 18-তে। অপশন ই হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে একটি রাজ্যের রাজ্যপালকে একটি সংলগ্ন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক হিসেবে নিয়োগ করার অনুমতি দেয়? সঠিক উত্তর অপশন বি, ধারা 239-এর 2 নম্বর ধারাটি রাষ্ট্রপতিকে একটি রাজ্যের রাজ্যপালকে একটি সংলগ্ন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক হিসাবে নিয়োগ করার অনুমতি দেয়। নেক্সট প্রশ্ন, লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন? সঠিক উত্তর হবে অপশন সি, 25 বছর প্রয়োজন একজন লোকসভার সদস্য হওয়ার জন্য। এটি ন্যূনতম বয়স হলো 25 বছর। নেক্সট দেখি, ড্যাশ থেকে ড্যাশ ধারাগুলি রাষ্ট্রপতির যোগ্যতা, কার্যাবলী এবং তার মেয়াদ, নির্বাচন, পুনর্নির্বাচনের পদ্ধতি এবং অন্যদের মধ্যে অভিশংসন সম্পর্কে উল্লেখ করে? সঠিক উত্তর কি হবে? অপশন এ হবে সঠিক উত্তর। 52 থেকে 62 নম্বর ধারাগুলি রাষ্ট্রপতির যোগ্যতা, কার্যাবলী এবং তার মেয়াদ, নির্বাচন, পুনর্নির্বাচনের পদ্ধতি এবং অন্যদের মধ্যে অভিসংশোধন সম্পর্কে উল্লেখ করে। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, 19 নম্বর অনুচ্ছেদে বাক স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের সংশোধিত সংবিধানের 279 অনুচ্ছেদ অনুসারে জিএসটি কাউন্সিল, যা কেন্দ্র এবং রাজ্যগুলির একটি যৌথ ফোরাম হবে, নিম্নলিখিত সদস্যদের নিয়ে গঠিত হবে? সঠিক উত্তর হবে অপশন সি, 1, 2 এবং 3। এই 3টি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, 1949 সালের 26শে নভেম্বর তারিখে ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরিষদের সভাপতি হিসাবে নথিতে স্বাক্ষর করেন। কোন দলিল এখানে উল্লেখ করা হচ্ছে? সঠিক উত্তর হবে অপশন সি, ভারতের সংবিধানের দলিল এখানে উল্লেখ করা হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নোক্ত কোন দেশের লিখিত সংবিধান সবচেয়ে দীর্ঘ? সঠিক উত্তর হবে অপশন এ, ভারত দেশের লিখিত সংবিধান সবচেয়ে দীর্ঘ। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ একটি রাজ্য সরকারের ব্যবসা পরিচালনার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন ডি, 166 নম্বর অনুচ্ছেদ একটি রাজ্য সরকারের ব্যবসা পরিচালনার সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, নির্বাচন কমিশনের ড্যাশ রাজ্য বিধানসভা এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির পদগুলির জন্য নির্বাচন পরিচালনা করে? সঠিক উত্তর হবে অপশন ডি, সংসদ। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিতগুলির মধ্যে কে সাংবিধানিক প্রতিকারের অধিকারকে সংবিধানের আত্মা বলে অভিহিত করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, বি.আর. আম্বেদকর সংবিধানের আত্মা বলে অভিহিত করেছিলেন। এটি একটি ভিভিআই প্রশ্ন।
শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।